এই গরমের মধ্যে যদি কাটানো যায় ওয়াটার পার্কে তো কেমন লাগে বলো তো। এই ভিডিওটা তোমাদের জন্য, মিস করো না প্লিজ। ফাইনালি চলে এসেছে অগ্নিকুণ্ড ওয়াটার পার্কে। তো আমি একা আসিনি, আমার সঙ্গে এসেছে আমার ভাগ্নিরা, আমার দিদিরা, সবাই মিলে এসেছি। প্রচুর মজা করলাম, কীভাবে আমরা সারাটা দিন কাটালাম সব বলবো এই ভিডিওর মাধ্যমে, তোমরা কেউ মিস করো না প্লিজ। তো আমরা প্রথমে টিকিট কাটার পর এন্ট্রি নিচ্ছি। এন্ট্রি নেওয়ার পর দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে ছিল বাবুই পাখির বাসা দিয়ে ডেকোরেশন করা। তো খুব ভালো লেগেছিলো। এর আগে একবার এসলাম, তখনও আপলোড করেছিলাম ভিডিও। তোমরা অনেকে সাপোর্ট করেছো, অনেক ভালোবাসা দিয়েছো, অনেকে কমেন্ট করেছে যে পরে আরেকটা ভিডিও দিতে। তো সেই কারণে আমি আবার চলে আসলাম দিদিদের সঙ্গে অগ্নিকুণ্ড ওয়াটার পার্কে। আসার পর দেখছি আর এত সুন্দর লাগছিল, আর ছিল প্রচুর পরিমাণে গরম। তার মধ্যে গরমের মধ্যে স্নান করতে তো খুবই মজা লাগবে। তো স্নান করব, খুব মজা করব, সব দেখতে পারবে এই ভিডিওর মাধ্যমে। আর দেখতে পাচ্ছ এখানে প্রচুর পরিমাণে রাইড আছে। তো আমরা সব ঘুরে ঘুরে তোমাদের দেখাবো। আর আমরা তো মেন এসেছি স্নান করার জন্য। তো এত পরিমাণে এনজয় করেছি আমরা, সেটা তোমরা না দেখলে মিস করবে। তো আসার পর আমরা এখন যাব মেন যেখানে স্নান করা হয়, মানে সুইমিং পুলে। তো সেখানে যাব আমরা। আর যাওয়ার আগে কিছু কিছু ভিডিও ক্যাপচার, ফটোশ্যুট আমরা করে নিলাম। এই যে দেখতে পাচ্ছ আমাদের পুরো এন্টার টিম, সবাইকে নিয়ে আমরা এসেছি। সবাই মিলে আমরা যাব এখন। তার আগে আমরা হালকা পাতলা কিছু খাওয়া দাওয়া করবো। আর একটা ক্যান্টিন দেখতে পাচ্ছ, বাড়ি থেকে খাওয়া দাওয়া করে এসেছি, তারপরে হালকা পাতলা আইসক্রিম খাবো আমরা। তার আগে আমি কিছু ভিডিও শ্যুট করলাম, আরও ফটো শ্যুট করলাম। এখন আইসক্রিম নিয়ে ফাইনালি আমরা যাব ভেতরে ওয়াটার পার্কের। তো দেখতে পাচ্ছ ভেতরে আসার পর কত সুন্দর লাগছে, প্রচুর পরিমাণে সবাই এনজয় করছে। তার আগে আমরা ভাবছি যে আমরা কখন নামবো, তার আগে আমরা হালকা পাতলা ভিডিও শ্যুট করলাম, ফটো শ্যুট করলাম। আর দোলনাতে দেখতে পাচ্ছি, দোলনাতে বেশ ভালোই মজা লাগছিলো। তো এই সাইডে দেখতে পাচ্ছি ওরা স্নান করছে আর রিলস বানাচ্ছে নাচতে নাচতে। আর এখানে দেখো ভাইটা এত সুন্দরভাবে স্লিপ করছে, আর সুন্দর সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা বসে পড়লাম দোলনাতে। দোলনাতে বসার পর এরকম সুন্দর ঝর্ণা এসে দেখে আমরা তো আর লোভ সামলাতে পারলাম না, আমরা চলে গেলাম ড্রেস আপ চেঞ্জ করতে। ড্রেস আপ চেঞ্জ করে চলে আসলাম ফাইনালি। আমার ভাগ্নিরা নামতে ভয় পাচ্ছিল, তো আমি প্রথমে নামলাম, তারপর আমার দেখা দেখি ওরাও নেমে পড়লো, কারণ আমি একটু বড় না তার জন্য। সবার আগে আমি যাচ্ছি, আমার পরপর আমার ভাগ্নিরা যাচ্ছে, ভয় পাচ্ছিল ওরা যেতে। আমি বলছি আমার সঙ্গে সঙ্গে চল। তো আমি সবাইকে গাইড করে নিয়ে যাচ্ছি। আর এখন ওপর থেকে আমরা পুরো স্লিপ করবো। প্রথমে যেই জায়গাটা মানে যেই স্লিপটাতে করেছি সেটা মানে খুব 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 অসুবিধা হয়েছে, স্লিপ কম। আর ওই পাশে একটা ছিল, ওটাতে প্রচুর পরিমাণে স্লিপ ছিল, ওটা মজা ছিল। তো ওটা তো এখন যাবো এক এক করে। আর জল পুরো আমার কানের মধ্যে ঢুকে যাচ্ছে, অসুবিধা হচ্ছিলো। আর কিন্তু মজা হচ্ছিলো, প্রচুর পরিমাণে মজা। তো দেখতে পাচ্ছি আমার ভাগ্নে আগে থেকে এসে বসে আছে। তো একসঙ্গে আমরা এই সাইডে নামবো। আর প্রচুর পরিমাণে এনজয় করেছিলাম, সত্যি সেদিনের মানে এনজয়টা ভুলবো না, এত পরিমাণে এনজয় হয়েছিল আমাদের। কিন্তু অবশেষে একটু অসুবিধা হয়েছে, সেটা তোমাদের বলবো ভিডিওর মাধ্যমে কি কি হয়েছে আমাদের অসুবিধাটা। তাই আমরা যে টাইমে এসেছি সেই টাইমে মানে 3টে প্রায় কাছাকাছি। তো সেই টাইমে বেশি লোক ছিল না, খুব কম লোক ছিল। তো তার জন্য একটু মনটা খারাপ ছিল, কিন্তু যেই পরিমাণে লোক ছিল আমাদের মন খুশি হয়ে গেছে, মানে আমরা ফুল এনজয় করে নিয়েছি, সেটাই জন্য খারাপ লাগছিলো। আর দেখতে পাচ্ছ এই সাইডে দেখো ওরা প্রচুর এনজয় করছে, ওদের জন্য আমাদের ফুল এন্টারটেনমেন্ট হয়ে গেছে। তো আসার পর এক একটা রাইড করলাম, আর এক এক জায়গায় আসলাম। আর এই জায়গায় এসে একটু হালকা পাতলা ভিডিও শ্যুট করলাম, ফটো শ্যুট করলাম। তো আমার পর আমার ভাগ্নে সবাই মিলে বসলো। আর এখানে দেখতে পাচ্ছ এখানে যে ঢেউটা, এটা তো মারাত্মক লাগে ভাই। এর আগে এসেছিলো অনুষ্কা, এসেছিলো আমরা এসেছিলাম জামাই ষষ্ঠীর সময়, সবাই এসেছিলো। মানে 2 বছর হয়ে গেছে, প্রায় 2 বছর বেশি হয়ে গেছে, 2 বছর 3 বছর হয়ে গেছে। তো তখন অনুষ্কা এসেও প্রচুর পরিমাণে এনজয় করেছিল। তো আমরা এখানে আসার পর সবাই মিলে প্রচুর পরিমাণে এনজয় করছি, ফটো তুললাম, এখানে নাচানাচি করছে, গান চলছে প্রচুর পরিমাণে। সেই গানগুলো আমি তোমাদের শোনাতে পারছি না, কারণ কপিরাইট আসবে তার জন্য। আর দেখতে পাচ্ছি সবাই মিলে এনজয় করতে করতে আমার ভাগ্নের সানগ্লাস হারিয়ে গেছে। তো সেটা খোঁজাখুঁজি করছিলাম, খোঁজাখুঁজি করার পর আবার পাওয়া গেছে। তো আমার ভাগ্নিরও সানগ্লাসটা পরেই হারিয়ে গেছিলো। আর দেখতে পাচ্ছ আমরা সবাই বসে আছি লাইন লাইন করে, দেখি কে কত সময় বসে থাকতে পারে। আমরা গেমও খেলেছিলাম এখানে। পেছনের দিকে আসার পর দেখি পেছনের দিকে ঢেউ, অতিরিক্ত ঢেউ। তো পেছনের দিকে থাকতেই পারছি না একটু বসে। তো আমরা ভাবলাম চলো আবার সামনের দিকে যাওয়া যাক। তো অবশেষে দেখি না, আমার ভাগ্নিরা বলছে না আমার গেম খেলবই। তো চলো আমরা সবাই মিলে বসে পড়লাম গেম খেলার জন্য। আর দেখতে পাচ্ছ এক একজন এদিক ওদিক উল্টে পাল্টে পড়ছে। তো আমারও অবস্থা খারাপ হয়ে গেছিলো ওদের সঙ্গে সঙ্গে থেকে। তো আমি বললাম এবার আমি যাব সামনের দিকে। আর সামনের দিকে এসে দেখি ওরা সুন্দরভাবে দেখতে পাচ্ছ একটার পর একটার উপরে উঠে সুন্দর একটা, এটা কি বলে জানি না, তোমরা কমেন্ট করে জানিও। পরপর দাঁড়িয়েছিল, দাঁড়ানোর পর সেরকমভাবে ওরা দাঁড়াতে পারেনি, কমপ্লিট করতে পারেনি টাস্কটা। তো এই সাইডে আসার পর দেখলাম হালকা হালকা চোখটা লালও হয়ে গেছে আমাদের বলতে ওরা এখন রয়েছে। আর আমি এখন যাব আমার ডিউটিতে যাব, আর তার জন্য একটু মনটা খারাপ ছিল, ডিউটিতে যেতে হবে এখন। আর এখানে আসার পর দেখলাম টার্জেনে দেখা হলো, যে দেখতে পাচ্ছ টার্জেন কত রানিংয়ে দোল খাচ্ছে, একবার ছিটকে পড়লে তো চলে গেল সব। তো ভিডিওটা এখানে এন্ড করছি, নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকো প্লিজ।